এই তোমরা জানো কাল ভোর রাত্রের দিকে কি বৃষ্টি আর কি। কালকে মার্কেটিং এ গেলাম, অনেক কেনাকাটা করলাম। তাই মহালয়ার স্পেশাল খাবার মাটন। কেন কেন দেখো আগে দেখো 250 জন মক টেস্ট। আসলে শাড়ি তো সেরকম পরা হয় না, একদম নতুনের মতন রয়েছে। বন্ধুরা, পম্পা টিপস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মহালয়া, আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ অনেক সকালে উঠেছি, ভোরবেলা মহালয়া দেখব বলে। তো মহালয়া দেখা হলো, মহালয়া শেষ হলো, এখন ভিডিও করছি, ব্লগটা আমি শুরু করছি এখন থেকেই। এতক্ষণ মহালয়া দেখছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোট থেকেই এই মহালয়া দেখা একটা মানে উৎসাহ ছিল, যা কি বলবো। ছোটবেলায় আমি মহালয়া দেখার জন্য ভোরবেলা উঠে পড়তাম, মহালয়া দেখে তারপরে যেতাম শিউলি ফুল তুলতে, মজা করে আনন্দ হতো, সবাই মিলে একসঙ্গে মহালয়া দেখার আনন্দ। এখনকার বাচ্চারা তো সেই মজাটাই পায় না, আর কোনো কি বলবো, আর সেই মজাটাই নেই। সত্যি বলছি, এখনকার বাচ্চারা, আমরা যে মজাটা করেছি আমাদের জেনারেশন এবং আমাদের আগের জেনারেশনের মানুষরা যে সমস্ত মজা করেছে, সত্যি এখনকার বাচ্চারা সেগুলো মিস করে, ওরা পায়নি কোনোদিন এগুলো। তো যাই হোক, মহালয়ার দিন টিভিতে মহালয়া দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ভীষণ ভালো লাগছে। ইউটিউব করার এই একটা সুফল, বুঝেছো? যা যা মনের কথা কাউকে বলা যায় না, ইউটিউবে এসে তোমার ভিডিওতে বলে ফেলতে পারো, এটা একটা খুব প্লাস পয়েন্ট। তো চলো, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে মার্কেটিং এ গেলাম, অনেক কেনাকাটা করলাম। তাই কি কি কেনাকাটা করলি? ওই ছেলের জন্য জামা প্যান্ট নিলাম, আমার জন্য নিলাম। বাহ, তুই তারপরে মেয়ের জন্য নিলাম। কি কিনেছিস তো? আমি জিন্স প্যান্ট আর ও টপ নিয়েছি। না, জিন্স প্যান্ট। পূজা আজকে সেজে গুজে এসেছে, দেখেছো? কালকে মার্কেটে গেছিলাম। ও কালকে মার্কেটিং করতে গেছিল আর মুখ টুক ধোয়নি। আমার দুখানা লিপস্টিক আছে, লিপস্টিক দুটো এক্সপায়ারি হয়ে গেছে, ফেলে দিতে হবে। এই পুজোর সময় কিনবো দুখানা লিপস্টিক। দুখানা লিপস্টিকে 500-1000 টাকা বেরিয়ে আমি যাবে। খুব মার্কেটিং করতে ভালোবাসি। হ্যাঁ, মার্কেটিং করতে সবাই ভালোবাসে। ওই প্রত্যেকদিন যাচ্ছি। কতদিন যাচ্ছিস? দারুণ মজা বল। আজ মহালয়ার দিনে কি স্পেশাল নিয়ে এসছো? কেন কেন দেখো আগে দেখো। বন্ধ করো। কেন না, বন্ধ করো। তুমি দেখাবে না? আজকে মহালয়ার সকালবেলার জল খাবার হচ্ছে ঝাল মুড়ি, ছোলা সেদ্ধ, চানাচুর, গোলমরিচ, লঙ্কা, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে এটা হয়ে গেছে ঝাল মুড়ি। শসা আছে তো, নিচে আছে। আর তোমাদের দাদা বোঁদে নিয়ে এসেছিল, বোঁদে টক দইটা মাটনে যাবে, বোঁদে নিয়ে এসেছিল এই মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমরা একটু ঝালমুড়ি খেতে ভালোবাসি, মুড়ি বোঁদে ঠিক একটু ভালো লাগে না। দাদা বলে থাকে বোঁদেটা থাক, সন্ধ্যেবেলা খেও। তোমাদের দাদা আজ সকাল সকাল বাজার গিয়ে মাটন নিয়ে চলে এসেছে। সাধারণত মাটন বা চিকেন হলে তোমাদের দাদাই সে রান্নাটা করে, কিন্তু আজই জানি না, বাবুর মুড নেই, বলেছে রান্না করবে না। আমার কপালটাই আজকে খারাপ, মহালয়ার দিন বলছে রান্নাটা তুমি করো, তুমি কেমন করো, তো তোমার রান্নাই খাবো আজকে। তো চলো, মাটনটা আজকে আমাকেই তৈরি করতে হবে, জানি না কেমন হবে। আমি করি না সাধারণত মাটন, অন্য যাবতীয় রান্না আমি করি। মাছের আইটেম হলে আমি খুব ভালো করতে পারি, কিন্তু এই যে মাটন বা চিকেন, এই আইটেমগুলো আমি খুব একটা ভালো পারি না। আমার বরমশাই ভীষণ ভালো করতে পারে, আর আমার ছেলে তো বাবার হাতে রান্না ছাড়া খেতেই চায় না। তো বাবাকে একটু বলবো যে ছেলের নাম করে একটু পটানোর চেষ্টা করবো, বুঝেছো? দেখি, ছেলেকেও একটু বলতে হবে যে বল বাপিকে, ওর বাপিকে বলতে করতে বল, এরকম বলতে হবে। যদি পটে যায় তো ভালো করবে, আর না হলে তো কপালে আমারই দুঃখ আছে, আমাকেই করতে হবে। মটন বা চিকেন হলে আমার একটু ছুটি হয়, এই আর কি, একটা দিন একটু ছুটি পাওয়া যায়। তো চলো,
ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, একদম স্কিপ করে দেখবে না, বুঝেছো? আমার ওয়াচ টাইম হচ্ছে না, আমার ভিডিও কন্টিনিউ দেখবে। ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও প্লিজ। এই যে মহালয়ার স্পেশাল খাবার মাটন, আজকে মাটন এনেছে, তোমার দাদা বাজার গেছিল, সকাল সকাল বেরিয়ে গেছে, কারণ আজকে মহালয়ার সকালবেলা ঘুম তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আর মাটন নিয়ে চলে এসছে। এই তোমরা জানো কাল ভোর রাত্রের দিকে কি বৃষ্টি আর কি হাওয়া দিয়েছে, ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দিয়েছে। কদিন ধরে খুব গরম পড়েছিল না, ভীষণ গরম লাগছিল। তো আজকে বৃষ্টি হওয়াতে আজকে ভোরের দিকে প্রায় তখন 4টে 4:30 হবে, আর সেই সময় ঘুম হয়ে গেছে আমার। তো উঠে দেখি যে এরকম বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে, আর কি ঠান্ডা হাওয়া, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে তাড়াতাড়ি করে উঠে জানলা টানলাগুলো দিয়ে দিলাম, কারণ ঝাড় আসছিল, বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল। তো আজকের ওয়েদারটা মহালয়ার দিন সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো ভাবছি বিকেলের দিকে একটুখানি শপিং যেতে হবে, শপিং তো বানতা হে ভাই। মহালয়ার স্পেশাল খাবার হয়ে গেছে, মাটন। সোনাইকে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আজ ঝপাঝপ রান্না হয়ে গেছে, কারণ আজ এখনো সোনাই খেয়ে পড়তে যাবে, পরীক্ষা আছে আজকে সোনাইয়ের। পরীক্ষা আর কি 4টে স্লটে স্যার পরীক্ষা নিচ্ছেন। কি হলো তোমরা তো চালাচ্ছ কেন? আরে কোথায় গেল তোমার এই এটা লেবুগুলো? লেবু দিয়ে দিয়েছি তো। আরে তুই একটাতেও পাচ্ছে না এই কিছু। তো লেবু কেন? লেবু তো শুকনো, কিছুই নেই লেবু। না, লেবুতে রস কম আছে, তো মাংসের সঙ্গে লেবু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন সোনাই খেয়ে পড়তে যাবে। ওদের স্যার আজকে মহালয়ার স্পেশাল পরীক্ষা নিচ্ছেন, মহালয়ার ছুটিতে। যাচ্ছে এখন পরীক্ষা দিতে। আজকে আজকে স্পেশাল পরীক্ষা ডেট আছে, এটা সমস্ত ক্লাস, সমস্ত 250 জন মক টেস্ট, 4টে স্লটে আলাদা আলাদা করে 250 জনের পরীক্ষা। ওর সকালে যাবে বলেছিল, তো বাবা বললো খেয়ে দে, দুবেলাই যা। ওইটা দিয়ে মোছে দে, আমি সরকার মুছে দিচ্ছি, দে। জল খেয়েছিস তো? ঠিক আছে, এখন পরীক্ষা দিয়ে চলে আসবে, আবার বিকেলবেলা আবার ওই স্যারের কাছেই আছে পড়তে যাওয়া। তো এখন যাচ্ছে পড়তে। এই শার্টটা ওর বাবার শার্ট, আলমারি থেকে ভার করে। এরে বাবারে, বললে তো রাত্রিবেলা দিতে। তো এই শার্টটা ওর বাবার শার্ট, ওকে বের করে দিয়েছে পড়ার জন্য। বন্ধুরা, আজ তো মহালয়া, সকাল থেকে তো যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন যাচ্ছি একটুখানি মার্কেটে। এই কাছেই যাব, বেশি দূর যাওয়ার নেই, কাছেই যাব। কিছু কিছু ছোটোখাটো জিনিস কেনা আছে, পুজোর মার্কেট প্রায় কমপ্লিট হয়ে গেছে করা, কিন্তু ছোটোখাটো জিনিসগুলো যেগুলো মেয়েদের বাকি থাকে, যেমন শাড়ি তো কেনা হয়েছে, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ কেনা হয়নি, অর্নামেন্টস কেনা হয়নি, এই সমস্ত কিছুই কেনা হয়নি, লিপস্টিক, শাড়ির জিনিস সমস্ত কিনতে হবে। তো সেগুলো টুকটাক টুকটাক করে কিনতে হবে। বেরোচ্ছি এখন, জানি না কত কি হবে, মানে কতটা কি করা যাবে জানি না। তোমাদের দাদা এরকম বাড়ি ছিল না, এই এসছে, এসে এখন যার জন্য দেরি হয়ে গেল, নাহলে আমি আর একটু আগে বেরোতাম, ছেলে পড়তে চলে গেছে সেজন্য বেরোতে পারিনি। তোমাদের দাদা আসার পর এখন আমি যাচ্ছি, বেরোচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শপিং মলটায় চলে এসেছি, টুকটাক কিছু কেনার জিনিস আছে, সেই জন্য। এটা আমাদের বাড়ির সামনেই, তাও প্রায় 4-5 বছর হয়ে গেছে এই শপিং মলটা হয়েছে। আমরা মাঝে মাঝে টুকটাক জিনিস এখান থেকে কিনেই থাকি। তাও এখানে কিছু দেখছিলাম, দেখার পর তারপরে বেরিয়ে এসেছি, অজন্তা ফুটওয়্যারে ঢুকেছি জুতো কেনার জন্য। তো কিছু জুতো আমি দেখলাম, খুব একটা পছন্দ হয়নি, আসলে আমি বাটার জুতো বেশি পছন্দ করি,
তো দেখলাম যে আমার পছন্দের কিছু পাওয়া যায় কি না। তো সেরকম বললাম না, আমি বাটা থেকে পরে কিনে নেবো। শ্যামবাজার বাটায় আমি মানে শ্যামবাজার বাটা থেকে কিনি, ওখানে ভ্যারাইটিস টাইপের জুতো থাকে, আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে কিছু সাজের জিনিস দেখছিলাম, এখানে দুল টুলও রয়েছে অনেক কিছু। তো ভালোই লাগছিল দেখতে, দেখতে কার না ভালো লাগে। চলে যাবো। না না, অতুল কাকু দয় না, অতুল কাকু ঢুকে জিনিসটা নে। চন্দননগরে যে দিদি ছিল তিনি কি ভর্তি হয়েছেন? নিয়েছিস? আর বলবে না তো পরে। না এগো, বন্ধুরা হলো কিছু কুচকাচ মার্কেটিং। কিছুটা এই যে ব্যাগে আছে, কিছুটা এই ব্যাগে আছে। তো এখন তো চলবেই পুজোর মধ্যে, প্রচণ্ড ভিড়, কি বলবো বন্ধুরা। আজ ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টিও হয় সকাল আজকে ভোর রাত্রের দিকে, যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছিলো, ভোর 4টে 4:30 নাগাদ খুব বৃষ্টি হয়েছিল। আর ওয়েদারটাও বেশ মনোরম হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে না। আর সেই কারণে মানে আর মহালয়ার দিন শুভ, মার্কেট পুরো কি বলবো, মার্কেটে পা রাখা যাচ্ছে না, এত ভিড়। আমি তো পুরো ঘেমে গেছি ভিড়ের মধ্যে। তো কিছু কিছু কেনাকাটা হয়েছে, এর মধ্যে রয়েছে ছেলের একটা প্যান্ট বানাতে দেওয়া ছিল টেলারিংয়ের, টেলারের কাছ থেকে এটা নিয়ে এলো। ছেলেকে পড়তে, ছেলে তো সাইকেলে গেছিলো পড়তে, তো ও আমি আসার সময় একবারে মার্কেট করে ছেলেকে নিয়ে এলাম। তো চলো, রাত্রিরের সকালে যে মাটন করেছিল, মাটনটা একটু গরম করে নেবো আর রুটি করে নেবো। মাটন আর রুটি, রাত্রে ডিনার জমে যাবে। ছেলে পড়ে চলে এসেছে, ওর খিদে পাচ্ছে, তো ওকে করে দিই ঝটাপট। শাড়িটাকে ছেড়ে নিই আগে, ফ্রেশ হয়ে নিই তারপর। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ঠিক কাল সকাল 10টায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আর এইটা দেখতে পাচ্ছ, এটা ফিরে এলাম আর একটা কথা বলার জন্য। এটা না ঘিজা শাড়ি উঠেছিল তখন খুব। এটা তখন আমার মা বেঁচেছিল, এটা আমার মা কিনে দিয়েছিল, আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। একদম একই রকম আছে, তখন যেরকম ছিল এখনও সেরকমই আছে। আসলে শাড়ি তো সেরকম পরা হয় না, একদম নতুনের মতন রয়েছে। আর কি বলবো, এগুলো আমার মায়ের দেওয়া শাড়ি, আমার মা যখন বেঁচেছিল তখন কিনে দিয়েছিল। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো বাই।